কাল টি-20 বিশ্বকাপের দল ঘোষণা করবে বাংলাদেশ। তবে লিটন দাসের অফ ফর্মের সাথে তাসকিনের ইনজুরি নতুন করে ভাবাচ্ছে নির্বাচকদের। মেডিকেল ক্যাম্পের টিমের রিপোর্টের উপর নির্ভর করছে এই পেসারের বিশ্বকাপ ভাগ্য। যে 15 জনই দলে থাকুক, বিশ্বকাপ জেতার যথেষ্ট নয় তাদের সামর্থ্য, স্বীকার করেছেন বিসিবি সভাপতি। দল চূড়ান্ত হয়ে গেছে। 1 মে আইসিসির দেওয়া ডেডলাইনের মধ্যে স্কোয়াড জমাও দিয়েছে বিসিবি। তবে জিম্বাবুয়ে সিরিজে নতুন করে প্রশ্ন তুলেছে ক্রিকেটারদের পারফরমেন্স, নির্বাচকদেরও ভাবতে বাধ্য করেছে। এখন পর্যন্ত 17 দেশ তাদের দল ঘোষণা করেছে, বাকি শুধু বাংলাদেশ, পাকিস্তান ও নেদারল্যান্ডস। সবকিছু ঠিক থাকলে সোমবার জানা যাবে কোন 15 টাইগার যুক্তরাষ্ট্রের বিমান ধরবে। আমাদের তো এখন টিম অ্যানাউন্স করতে হবে, প্রবাবলি ওরা কালকে অ্যানাউন্স করবে, সো ওটা নিয়ে আলাপ হচ্ছিল। নিজেদের পছন্দ জানিয়ে দিচ্ছেন অনেকে, বাদ নেই সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার আতার আলীও। তবে বাস্তবতায় 15 ক্রিকেটারের 13 জনই চূড়ান্ত। ওপেনিংয়ে ওয়ানডের মতো টি-20 বিশ্বকাপেও জায়গা হচ্ছে তানজিদ তামিমের। সৌম্য সরকারও নিশ্চিত। লিটন দাসকে নিয়ে প্রশ্ন উঠলেও অভিজ্ঞতা আর সামর্থ্য বিবেচনায় শেষ পর্যন্ত টিকে যেতে পারেন। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত অটো চয়েস। মিডল অর্ডারে তাওহিদ হৃদয় আর মাহমুদুল্লাহ রিয়াদও নিশ্চিত। নতুন সেন্সেশন জাকির আলী অনিক শুধু থাকছেনই না, বিশ্বকাপে উইকেট রক্ষকের দায়িত্ব পালন করবেন। অলরাউন্ডার হিসেবে সাকিব আল হাসান অপ্রতিদ্বন্দ্বী। আস্থা অর্জন করেছেন শেখ মেহেদী হাসান ও মোহাম্মদ সাইফুদ্দিন। বিগ হিটের কল্যাণে লেগ স্পিনার রিশাদ হোসেনকেও এই তালিকায় রাখতে হচ্ছে। পেস ইউনিট সামলাবেন মুস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম। তাসকিনকে নিয়ে অপেক্ষা তো থাকছেই, এই পেসারের শেষ মুহূর্তের ইনজুরি ভাবাচ্ছে টিম ম্যানেজমেন্টকে। রিপোর্টটা সকালে পাওয়ার পরে আমাদেরকে দেখতে হবে যে ও কতদিন লাগতে পারে। যদি এটা 2 সপ্তাহ হয় তাহলে কি করব, যদি 3 সপ্তাহ হয় তাহলে কি করব, এটাকে এক্সপেডাইট করার কোনো সুযোগ আছে কিনা, যে যদি এক্সপেডাইট করা যায় ওর হিলিংটা তাহলে এক জিনিস, আর যদি দেখা যায় না আসলেই দেরি হবে তাহলে তো আমাদের অন্য সিদ্ধান্ত নিতে হবে। 15 নম্বর ক্রিকেটার কে হবেন এটাই সবচেয়ে বড় প্রশ্ন। 5 পেসারের বিলাসিতা দেখালে সুযোগ পাবেন তানজিম হাসান সাকিব। আর ক্যারিবিয়ানদের মন্থর উইকেট বিবেচনা করলে এগিয়ে বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম। দল যেমন হোক, বিশ্বকাপ জেতার সামর্থ্য নেই বাংলাদেশের, সরল স্বীকারোক্তি বোর্ড সভাপতির। অধিনায়কও জানিয়ে রেখেছেন প্রত্যাশা বড় না করতে। একটা জিনিস আপনাদেরকে আমি বলতে পারি যে আমাদের দলটা ওরকম কোনো ভালো দল না অ্যাজ কম্পেয়ার টু আদার টিমস। আশরিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা।